আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বা সমর্থক বা ভোটার্স ক্রিমিনাল না, তাদেরকে তো আসলে আমি মনে করি বিভিন্ন দলে সম্ভব হলে অ্যাকোমোডেট করা উচিত। আমরা কোনটা সমালোচনা করব, ক্রিমিনালদেরকে আপনি নিচ্ছেন কিনা, তাকে আপনি পুনর্বাসন করছেন কিনা, সেটা সমালোচনার ব্যাপার। কিন্তু ধরুন সাধারণ ভোটার, সাধারণ একজন কর্মী কোনোদিন কমিটিতে ছিল না, কিছু না, পছন্দ করতো, কিন্তু পদধারী অনেকেও তো এইটা পুনর্বাসিত হয়েছে, এটা প্রবলেমেটিক। আওয়ামী লীগের পদে যিনি ছিলেন, আমি পদধারী কোনো মানুষকে আমি মনে করি না যে সে ক্রিমিনাল না, এটা আমি মনে করি। আওয়ামী লীগের পদে থাকা মানেই হচ্ছে আসলে, কারণ ওই অপরাধকে তো তিনি সমর্থন না, উনি অ্যাক্টিভলি এটা পার্ট ছিলেন এবং অভ্যুত্থান পরবর্তী তিনি কিন্তু এটার জন্য রিগ্রেটও করেননি। একদম তাই, সেটা আছে। কিন্তু এর বাইরে যারা পদে ছিলেন না, সমর্থক ভোটার্স, সাধারণ ভোটাররা তো তারা নাগরিক এবং সেসব কর্মী যারা কর্মী ছিলেন, কোনো পদে ছিলেন না এবং যাদের বিরুদ্ধে ফৌজদারি কোনো অপরাধ নেই, তারাও যদি কোথাও জয়েন করতে চান করতে পারেন। তো আমি যে কথাটা বলছিলাম, সংঘাতে যদি আমরা জড়িয়ে পড়ি, সে সম্ভাবনা আসলে এবার নির্বাচন কমিশন এবং সরকার যতটুকু ঠেকাবে তার চাইতে বেশি দলগুলোকে দায়িত্ব নিতে হবে। যেমন ধরুন, আমরা খোলাখুলি যদি বলি, সংঘাতে জড়াতে পারে কারা কারা। জামাতের সারা দেশে এত শক্তি নেই, কিছু সিটে শক্তি আছে। আর বিএনপি সব জায়গায় তো বিশৃঙ্খলা করারও দরকার নেই। তার মানে সংঘাতটা হতে পারে বিএনপি আর জামাতের মধ্যে, মূলত আমরা খোলাখুলি যদি বলি, এবং সেই এখন ভার্চুয়ালি সেটিই চলছে। আচ্ছা, আবার কিছু কিছু জায়গায় কিন্তু এক ধরনের মবও তৈরি হচ্ছে। এ বিষয়ে আলোচনা শুনবো জাহিদ ভাই ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, আমাদের সঙ্গে আলোচনায় আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক ডক্টর জাহিদুর রহমান। জাহিদ ভাই, বিরতির আগে আমরা আলোচনায় ছিলাম যে নানান ধরনের সংকট আছে, নানান ধরনের সন্দেহ সংশয় আছে, তারপরেও তো আমাদের একটি ভালো নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা আছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সন্দেহ সংশয় বাড়ছে ডে বাই ডে। এর মধ্যে ভারতীয় কূটনীতিক যে দূরত্ব, বাংলাদেশ দিল্লি, ঢাকা দিল্লি যে সম্পর্ক গড়াচ্ছে, সেখানে আবার শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন। সবটা মিলিয়ে কি মনে হয়, খুব বেশি মানে শান্তিপূর্ণ হবে? আমি ওই জায়গায় আসছি। তার আগে শান্তিপূর্ণ হওয়ার দায়িত্বের কথা যদি বলা, আচ্ছা তারও আগে বলি, আসলে নির্বাচনটাকে সহিংস বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোথা থেকে হতে পারে। ধরুন, দেশে যারা পরাজিত হচ্ছেন এবং যারা ডিজাস্টারাস রেজাল্ট করছেন, ধরুন আপনি একটা হাইপ তুললেন যেরকম আমি তো জিতেও যেতে পারি, আমি এতই ভালো, আমি ঘাড়ে নিঃশ্বাস ফেলছি বিএনপির, আপনি জিতেও যেতে পারি। জিতলেন না, এখন আপনি জেতা দূরে থাকুক, আপনার জেতার জন্য যত সিট লাগে তার 1/3ও পেলেন না, তখন কিন্তু রাজনীতি কঠিন হয়ে যাবে। প্লাস এখন একটা বেশ বড়সড় জোট দেখা যাচ্ছে ইসলামী দলগুলোর সাথে, আবার এনসিপি গেছে, এবি পার্টি গেছে, সব কিছু মিলে। এখন দাঁড়ালো যেটা, সে জিতবে কি জিতবে না, এই পরিস্থিতি হলে, তার একটা সংঘাত হলে সে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা থাকতে পারে। আপনি আওয়ামী লীগের কথা বলছেন, বাংলাদেশ স্টেবল হয়ে একটা গণতান্ত্রিক পথে হাঁটুক, এটা কোনোভাবেই আওয়ামী লীগ পছন্দ করবে না। তাই সে যে কোনো রকমভাবে একটা সংঘাতের পরিবেশ তৈরি করতে চাইবে, এটাও ফর শিওর। আপনি ভারতের কথা বললেন, বাংলাদেশে নির্বাচনের কথা তারা মাঝে মাঝে বলে, কিন্তু তাদের জন্য প্রেফারেবল হচ্ছে বাংলাদেশ যদি গণতান্ত্রিকভাবে না দাঁড়ায়। সুতরাং সেখানে তাদেরও কোনো না কোনো ধরনের ভূমিকা থাকতে পারে। এদিকে প্রবলেম হচ্ছে আমাদের সরকার এফিশিয়েন্টলি এখন পর্যন্ত তারা কোনোভাবেই তাদের আইনশৃঙ্খলার ব্যাপারে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে নাই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিশেষ করে বিএনপির। আমি বলতে যাচ্ছিলাম, বিএনপির সাথে যেমন জামাতের সংঘাতের সম্ভাবনা আছে, বিএনপির যদি অনেক বিদ্রোহী প্রার্থী হয়, আমরা জানি না শেষ পর্যন্ত কতজন থাকবে, বিএনপির সাথে তার বিদ্রোহী প্রার্থীদেরও সংঘাতের সম্ভাবনা আছে। বিএনপিকেই আসলে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে, এই কারণে প্রায় নিশ্চিত, কেউ প্রায় নিশ্চিত বলুন, আমি বলবো নিশ্চিত একটা জয়, সেটা যেন প্রশ্নবিদ্ধ করার স্কোপ কেউ না পায়। কোন কোন জায়গায় প্রশ্নবিদ্ধ হতে পারে? যদি বিশেষ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটে, ভোটাররা ভয় পান ভোট দিতে যেতে, কোনো বিরোধী বিএনপির বিপক্ষে যারা আছে, তারা যদি, কর্মীরা যারা কাজ করতে চান, তারা যদি বাধার মুখে পড়েন, মানে লায়াবিলিটি বা হারানোর উপায়, নিশ্চিত বিজয় যদি সাধারণ মানুষ মনে করেন, নিশ্চয়ই বিএনপির অভ্যন্তরীণ যে নানান ধরনের জরিপ বা তাদের অবজারভেশনে তারাও তো এই একই ফলাফল পাবেন। তো তাহলে তারা কেন বিশৃঙ্খলা করতে যাবেন? যে ভোট হলেই তো নিশ্চিত এক ধরনের বিজয়। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, ওই যে বললাম, যেখানে কম্পিটিশন আছে, বিএনপি কিছু সিটে তো চ্যালেঞ্জড হবে, যেসব সিটে চ্যালেঞ্জড হবে সেসব সিটেই
মানে প্রার্থী তখন বিএনপিকে চিন্তা করবে না। এই জন্য বলছি হাইকমান্ড কন্ট্রোল করতে হবে। বিএনপি 300 সিট পেল, আপনি একটা সিটে দাঁড়ান, আপনি জিতলেন না, আপনি তো হেরে গেলেনই, আপনি তো এমপি হলেন না। সুতরাং আপনার দল 299টা পেল, এটা আপনাকে কিন্তু সন্তুষ্ট সাধারণ নিয়মে করে না। সেই জন্য দল 299 পাচ্ছে, তাই আমি যদি পারি শক্তি প্রয়োগ করে জিততে পারবো। ব্যক্তিগত জায়গা থেকে এক ধরনের, প্রত্যেকেই ব্যক্তি দিনের শেষে হ্যাঁ, ব্যক্তিগত জায়গা থেকে এক ধরনের আমি সহিংসতা হতে পারে। এমপি হতে পারবো কি পারবো না, আসলে ওটাই প্রত্যেকের কাছে ম্যাটার করে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। এই জায়গা থেকেই দলকে মোটিভেট যেমন করতে হবে, প্লাস দলকে কঠোর হতে হবে যাতে তার প্রার্থীরা এবং তাদের কর্মীরা কোথাও কোনো রকম কোনো নেগেটিভ কাজ রাখে। এই দায়িত্ব জামায়াতেরও আছে, কিন্তু জামায়াতের স্টেক এত হাই না। নির্বাচন বিতর্কিত হলে জামায়াতের বরং একটু সুবিধাই আছে, সে যদি বাজে রেজাল্ট করে সে এটাকে দেখাতে পারবে। কিন্তু নির্বাচন যদি খারাপ হয় বিএনপির জন্য ঝুঁকি বেশি, কারণ তার নির্বাচনে বিজয়টা প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হবে। তো বিএনপিকে সতর্ক থাকা দরকার। তো বিএনপিকে সতর্ক থাকলে, অপরদিকে আমরা দেখছি জাতীয় পার্টিও কিন্তু বেশ কিছু আসনে মনোনয়ন সাবমিট করেছে এবং এক ধরনের সন্দেহ করা হচ্ছিল, নানান পর্যায়ে আলোচনাও চলছিল যে জাতীয় পার্টি হয়তো আওয়ামী লীগের ভোট ব্যাংকগুলো ব্যবহার করতে পারেন, ভোট ব্যাংকটা ব্যবহার করে তারা এক ধরনের কি বলা যায় ফলাফল ভালো করতে পারেন বা এই নির্বাচনে জামাতের চেয়েও এগিয়ে থাকতে পারেন কোনো কোনো ক্ষেত্রে। এই সম্ভাবনা কতটা আছে সময় বলবে। এই বিশেষ করে উত্তরবঙ্গে এই ক্যালকুলেশন মানে যদি নাও যেতে একটা বিপদ জামাতের হচ্ছে উত্তরবঙ্গের। আর তার আগে একটু পেছনে যাই। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়, নিষিদ্ধের জন্য হাসনাত আবদুল্লাহ যখন ক্যাম্পেইন করেন, যমুনায় যান, শাহবাগে আসেন, জামাত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ নিয়ে অফিসিয়াল স্টেটমেন্ট প্রধান উপদেষ্টাকে বলে এসছেন। তো আমি একটা প্রশ্ন করতাম জামাতের মানুষজনকে টক শোতে, জাতীয় পার্টি ওর কোলাবোরেট করেছে, ওর দোষর, ঠিক আছে, মূল পাপী তো আওয়ামী লীগ, আপনি তখন ওকে নিষিদ্ধ করা নিয়ে কথা বলছেন না, একে নিষিদ্ধ করা নিয়ে এত সিরিয়াস কেন? আওয়ামী লীগের ব্যাপারে আসলে ইন্টারন্যাশনাল একটা ইস্যু তখন ছিল বলে তারা চুপ ছিলেন, কিন্তু জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করতে চেয়েছেন। ধরুন এবার উত্তরবঙ্গের কথা বলছি, ধরুন জাতীয় পার্টি জিতলো না, ধরুন, কিন্তু জাতীয় পার্টি ভোটে ভাগ বসালো। ভোটে যদি জাতীয় পার্টি ভাগ বসায়, সেই ভোট যদি জামাত না পায়, সম্ভাবনা আছে ওখানে বেশ কিছু জায়গায় বিএনপি জিতে যাবে। সেই কারণে তারা চান কোনোভাবেই জাতীয় পার্টি নির্বাচনে না থাকুক। আর আপনি যেটা বললেন, যদি আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে এই ধরনের সিদ্ধান্ত নেয় যে তারা লাঙ্গলের পক্ষে যারা দাঁড়াবেন তাদেরকে ভোট দেবেন, তাহলে জাতীয় পার্টি বেশ কিছু জায়গায় যথেষ্ট ভালো করার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের এখনও বেশ কিছু জায়গা আছে যেখানে তাদের প্রচুর ভোট ব্যাংক আছে, উত্তরবঙ্গে আছে। জাতীয় পার্টি যদি উত্তরবঙ্গে ভোট পায়, ফরিদপুর তো এই তো আছেই, এবং উত্তরবঙ্গেও আছে। ফরিদপুর অঞ্চলে তো আওয়ামী লীগই প্রধান। উত্তরবঙ্গে জাতীয় পার্টি আওয়ামী লীগ কাছাকাছি, বা পরের দিকে সম্ভবত আওয়ামী লীগ বেড়েও যাচ্ছিল। সো ওই ভোটও যদি তারা নিয়ে যেতে পারে, হু নোজ, একটা ফাইট জামাতের সাথে তার জাতীয় পার্টির আরও একটি অংশ কিন্তু ভোটের মাঠে আছে, আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন। আমার কাছে মনে হয় না ওইটা তেমন কোনো সিগনিফিক্যান্ট কিছু হবে, বরং জিএম কাদেরের নেতৃত্বে যেটা আছে সেটাকে জাতীয় পার্টি হিসেবে দেখা হবে। এখন আমাদের দেখতে হবে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে, দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয় কিনা।